এমনকি আপনি আপনার পরিবারের জন্য যে খাবারের ব্যবস্থা করছেন ইবাদত। নবীকে সামনে তুমি তোমার সন্তান মা বাবা তাদের যে খাবার, তাদের যে মুখে যে খাবার তুলে দিচ্ছ, এটাও ইবাদত। সুবহানাল্লাহ। এমনকি কোনো স্বামী তার স্ত্রীর অধিকার পালন করছে, সেটাও ইবাদত। একজন সাহাবী অবাক হয়ে বলেন যে ইয়া রাসূলুল্লাহ, এটা কিভাবে ইবাদত হয় যেটি করলে আমাদের গোসল ফরজ হয়? আল্লাহর নবী এত সুন্দর করে উদাহরণ দিয়ে বললেন যে এটার বিপরীত করলে গুনাহ হবে কিনা, অন্য জায়গায় করলে গুনাহ হবে কিনা। বলছে অবশ্যই গুনাহ। তা আল্লাহ রাসূল বলছে ওটা যদি গুনাহ হয় এটা সওয়াব হবে না কেন? সুবহানাল্লাহ। এই হচ্ছে ইসলাম। তাহলে আমাদের সমস্ত কিছু দুই একটি কাজ করে বাকি আমি সুদ ঘুষ ডাকাত সন্ত্রাসী মানুষের অধিকার ক্ষুণ্ণ এবং খুবই নোংরা অবস্থান আমার কাপড় চোপড়ের ঠিক নেই, কথাবার্তা ঠিক নেই, লেনদেন ঠিক নেই, সেটির নামে ইবাদত নয়। তাহলে সামগ্রিক বিষয় হচ্ছে আমাদের ইবাদত। এবং এই জন্য আমি ব্যবসাকে হালাল করেছি, সুদকে হারাম করেছি। তাহলে এই যে আমার ব্যবসায়িক চুক্তিপত্র কিভাবে হবে? আপনার কোরআন শরীফ শুধুমাত্র আমার দাদা মারা গেলে কিভাবে কান্না করবে সেটা কেবল না, বরং এই বাণিজ্য অনুষদের চুক্তি বিষয়ক আইনটি কোরআনের সবচেয়ে দীর্ঘতম আয়াত। সুবহানাল্লাহ। আমার মনে বাণিজ্য অনুষদের ছাত্ররা, শিক্ষকরা বলতে পারে যে দেখো যে কোরআনের সবচেয়ে লম্বা আয়াতটা হচ্ছে আমাদের আয়াত, 1.5 পৃষ্ঠা। এবং আমরা হাফেজ সাহেবদেরকে সেটা জিজ্ঞেস করি তারাবিতে যখন নামাজ পড়তে আসে, একটি আয়াত 1 পৃষ্ঠা, পরবর্তী পৃষ্ঠার আরও অর্ধেক শুধু একটি আয়াত। সেটা কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইন, যখন তোমরা ঋণ প্রক্রিয়া গ্রহণ করবে কিভাবে করবে, সাক্ষী কিভাবে হবে। আবার এমন যদি হয় ঋণ দাতা ঋণ গ্রহীতা দুইজনেই দূরে, এই যে আজকে দেখেন কোরআন শরীফের আয়াত, ঋণ নিচ্ছে যিনি আমেরিকায়, ঋণ দিচ্ছে যে টোকিওতে, সাক্ষী কোথায় কিভাবে হবে, এই জিনিসগুলো রেকর্ড কিপিং কিভাবে হবে, সেটার আয়াতটা হচ্ছে সবচেয়ে দীর্ঘতম আয়াত। তার মানে আল্লাহ তাআলা ইবাদত মানে কি? তাহলে আমার ঋণের লেনদেন কিভাবে হবে সেটাও আল্লাহ তাআলা দিক নির্দেশনা দিয়েছেন, সেটাকেও মানা। শুধুমাত্র জুমার দিন আতর পরিধান করে সুন্দর পোশাক নিয়ে আল্লাহু আকবার জুমার নামাজ 2 রাকাত পড়া, এটাই কেবল নয়। আমার সমস্ত কিছুর বিধিবিধান, আমি যে প্রতিবেশী আরেকজন প্রতিবেশী যাতে কষ্ট না পায় দিক নির্দেশনা দেওয়া হয়েছে, সেটা মানা ইবাদত। মানুষের অধিকার সুরক্ষিত রাখা আল্লাহ তাআলা যেটি আমাদের প্রতি বিধিবিধান, সেটি ইবাদত। তাহলে এই ইবাদত সামগ্রিক বিষয়। এমনকি আপনি আপনার পরিবারের জন্য যে খাবারের ব্যবস্থা করছেন ইবাদত। নবীকে সামনে তুমি তোমার সন্তান মা বাবা তাদের যে খাবার, তাদের যে মুখে যে খাবার তুলে দিচ্ছ, এটাও ইবাদত। সুবহানাল্লাহ। এমনকি কোনো স্বামী তার স্ত্রীর অধিকার পালন করছে, সেটাও ইবাদত। একজন সাহাবী অবাক হয়ে বলেন যে ইয়া রাসূলুল্লাহ, এটা কিভাবে ইবাদত হয় যেটি করলে আমাদের গোসল ফরজ হয়? আল্লাহর নবী এত সুন্দর করে উদাহরণ দিয়ে বললেন যে এটার বিপরীত করলে গুনাহ হবে কিনা, অন্য জায়গায় করলে গুনাহ হবে কিনা। বলছে অবশ্যই গুনাহ। তা আল্লাহ রাসূল বলছে ওটা যদি গুনাহ হয় এটা সওয়াব হবে না কেন? সুবহানাল্লাহ। এই হচ্ছে ইসলাম। তাহলে আমাদের সমস্ত কিছু দুই একটি কাজ করে বাকি আমি সুদ ঘুষ ডাকাত সন্ত্রাসী মানুষের অধিকার ক্ষুণ্ণ এবং খুবই নোংরা অবস্থান আমার কাপড় চোপড়ের ঠিক নেই, কথাবার্তা ঠিক নেই, লেনদেন ঠিক নেই, সেটির নামে ইবাদত নয়। তাহলে সামগ্রিক বিষয় হচ্ছে আমাদের ইবাদত। এবং এই জন্য আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুন নবিয়্যুল কারীম। সম্মানিত উলামায়ে কেরাম, মুসল্লি ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা কাজ করতেছেন আমরা, এগুলো আপনারা একটু আগে টেস্ট করবেন না? আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে আমি মানুষকে এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, আমার বান্দেগি, আমার গোলামি, আমার দাসত্ব, আমার আনুগত্য জন্যেই আমি মানুষকে সৃষ্টি করেছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যা কিছু সৃষ্টি করেছেন
কোনো কিছুই অনর্থক নয়, নিরুদ্দেশ্যে নয়। ওমা খালাকনা সামাওয়াতি ওয়াল আরদা ওমা বাইনাহুমা লাইবিন, আসমান এবং জমিনে যা আছে কোনো কিছুই আমি খেল তামাশার বস্তু হিসেবে সৃষ্টি করি নাই। তাহলে সমস্ত সৃষ্টির যিনি সেরা, সেই মানব সৃষ্টির পিছনে লক্ষ্য থাকবে না, উদ্দেশ্য থাকবে না, সেটি হতে পারে না। আজকে বিশেষজ্ঞ, গবেষক, বিজ্ঞানীরা একথা সুস্পষ্টভাবে বলছেন যে আমরা যা কিছু দেখতে পাচ্ছি এই পৃথিবীতে যা আছে সব কিছুর সৃষ্টির পিছনে লক্ষ্য আছে, উদ্দেশ্য আছে, নিরুদ্দেশ্যে কোনো কিছুই নেই। আমরা আগে মনে করতাম যে বিষাক্ত সাপ কেন সৃষ্টি করা হলো, দংশন করে মানুষ মারা যাচ্ছে, কেন হিংস্র বাঘ সৃষ্টি করা হলো, মধু আহরণ করতে গিয়ে মানুষ মারা যাচ্ছে, কেন তোতা পাখি সৃষ্টি করা হলো আমার ধান খেয়ে ফেলছে, এই ধরনের কেন কেঁচো সৃষ্টি করা হলো, কেন শামুক সৃষ্টি করা হলো, এবং এগুলির নানা গল্প, নানা গুজব, নানা কুসংস্কার, পরস্পর বিরোধী বক্তব্য একসময় ছিল। কিন্তু এখন মানুষ একথা সুস্পষ্টভাবে প্রমাণিত যে বিজ্ঞানীরা এখন বলছেন যে সমস্ত কিছু সৃষ্টির পিছনে লক্ষ্য আছে, উদ্দেশ্য আছে। এমনকি শামুক, ছোট্ট শামুক যেটা আমরা বলছি, সর্প বলছি, সমস্ত পিছনে শিক্ষা আছে। এমনকি বাঘ পর্যন্ত বাঘসুমারি হচ্ছে পৃথিবীব্যাপী। আগে আমরা নাম শুনেছিলাম আদমশুমারি, এখন বাঘসুমারিও চলছে। কতটি বাঘ আছে এবং এগুলো সংরক্ষণের জন্য আইন হচ্ছে, এবং এগুলো বিশেষ কমিটির বিশেষ সদস্যদের সম্মেলন নয়, রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধানরা মিলে শীর্ষ সম্মেলন করেছে একবার, যে আমাদের বাঘের সংখ্যা কত এবং এগুলো সংরক্ষণ করতে হবে। তার মানে হলো ওই যে কোরআনে পাকের আয়াত, আল্লাহ তাআলা বলছেন যে যারা আমার সৃষ্টি নিয়ে গবেষণা করে, আল্লাযীনা ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন এগুলো দিয়েছে কেবল সৌন্দর্য দেখার জন্য নয়, কেবল কবি কবিতা লিখবে, সাহিত্যিক তার রং মিশিয়ে মানুষকে আকৃষ্ট করার জন্যে গাঁথুনি লালিত্যের সমাহার এবং সৌন্দর্যের মাধ্যমে আমরা কেবল এখান থেকে রস উপভোগ করব তেমনটি নয়। এগুলোর পিছনে লক্ষ্য আছে, উদ্দেশ্য আছে। আল্লাহ তাআলা তুমি গবেষণা করে, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তুমি যে মানুষ মাথা থেকে পা পর্যন্ত এখানে দেখো, এগুলো নিয়ে কেন গবেষণা করো না? অর্থাৎ কিভাবে তুমি শুনতে পাও, কিভাবে তুমি দেখতে পাও, তোমার কি আক্কেল নেই? তুমি কি চিন্তা করো না? ওয়াফিল আরদি আয়াতুল লিল মুকিনিন, এবং এই যে পৃথিবী যার উপর তোমাদের বসবাস, এটা নিয়ে তোমাদের চিন্তার খোরাক আছে। আল্লাহ তাআলা বলছে এটা কিভাবে ঘুরছে, রাত হচ্ছে কিভাবে, দিন হচ্ছে কিভাবে, কোথাও মরুভূমি, কোথাও সুজলা সুফলা, কোথাও সাগর, কোথাও নগর, এই যে উঁচু নিচু, এগুলো কোনো খেলতামাশার বস্তু নয়, এর মধ্যে চিন্তার খোরাক আছে। তো আল্লাহ তাআলা বলছেন যে এগুলো নিয়ে যারা গবেষণা করে তার গবেষণা শেষ হবে এই লাইন দিয়ে। কি লাইন? রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, যে আল্লাহ আপনি কোনো কিছু বাতিল সৃষ্টি করেন না। এই যে আমরা বাতুলতা বলি, এটাও আরবি। আসলে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, যে আল্লাহ আপনি কোনো কিছুই অনর্থক সৃষ্টি করেন নাই, যদি তার জ্ঞান থাকে, যদি তার আক্কেল থাকে। আর যদি এখনও অনেক কিছু আমরা নাও জানতে পারি। তো সব কিছু সৃষ্টির পিছনে যদি লক্ষ্য এবং উদ্দেশ্য থাকে, যাকে কেন্দ্র করে এসব সৃষ্টি, আল্লাহ তাআলা হচ্ছে ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমার সৃষ্টি জগতে মানুষকে আমি সবচেয়ে মর্যাদা এবং সম্মান দিয়েছি। খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, এই মানুষকে আমি বাকশক্তি দিয়েছি। আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম, এই মানুষকে আমি জ্ঞান দিয়েছি।
তার বিবেক এবং জ্ঞান দিয়ে সে অনেক কিছু অনুসন্ধান করতে পারে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, তাকে আমি সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছি। এবং এই মানুষকে আমি হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআন, যে সব কিছু তুমি যা দেখতে পাও তোমার জন্যেই আমি সৃষ্টি করেছি। তাহলে বানরের যদি সৃষ্টির পিছনে লক্ষ্য থাকে, শামুক, সর্প, বাঘ, মাকড়সা, তাহলে এই মানুষ যার জন্য এগুলো সৃষ্টি, তার কোনো সৃষ্টির লক্ষ্য থাকবে না, তা কীভাবে হতে পারে? এটা তো একজন পাগল ছাড়া, বিবেকহীন ব্যক্তি ছাড়া কেউ এটা বলতে পারে না। আল্লাহ তাআলা সেজন্য বলছে আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা, মানুষ সে কি মনে করছে যে আমি তাকে এমনি এমনি সৃষ্টি করেছি, কোনো উদ্দেশ্য ছাড়া, লক্ষ্য ছাড়া? আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাথা, তোমরা কি মনে করছো যে নিরর্থক তোমাদের সৃষ্টি করেছি? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আমার কাছে তোমাকে আসতে হবে না, জবাবদিহি করতে হবে না, তোমার আমলনামা আমার কাছে পেশ হবে না, তোমাকে জিজ্ঞাসিত হবে না। তুমি কি সেটা মনে করছো? আল্লাহ তাআলা বলছেন যে না, আমি তোমাকে নির্দিষ্ট একটি লক্ষ্য এবং উদ্দেশ্যে সৃষ্টি করি। সেটা কি? আল্লাহ তাআলা বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সে আমার ইবাদত করবে। ক্ষণিকের জন্য আমি তাকে পাঠিয়েছি এবং তাকে এত মর্যাদা দিয়েছি, যার সম্পদ বেশি তার হিসাব বেশি, যার সম্মান বেশি তার অসম্মান হওয়ার ঝুঁকিও বেশি, এবং যার এত কিছু মর্যাদা, সূর্যের কোনো হিসাব কিতাব হবে না, যেহেতু তার তেমন মর্যাদাও নেই, তার কোনো ফ্রিডম অফ চয়েসও নেই। অন্যান্য মিল্কি ওয়ে, ছায়াপথ, যা যা বিশাল সৃষ্টি, তাদের কোনো জান্নাতও নেই, জাহান্নাম নেই। কিন্তু এই মানুষ, তাকে যেহেতু এত বুদ্ধি, এত মর্যাদা, এত কিছু দেওয়া হয়েছে, তাকে কি দেওয়া হয়েছে? তাকে ইচ্ছে শক্তি দেওয়া হয়েছে, ফ্রিডম অফ চয়েস দেওয়া হয়েছে। এই জন্য তার বিশাল লক্ষ্য এবং উদ্দেশ্য যে এত কিছু পেলে যার নুন খাও তার কি গুণ গাও, এটি দেখার জন্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখানে ইবাদতের উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছে। মা উরিদু মিনহুম মিন রিজকিন, আমি তোমাদেরকে এই জন্য সৃষ্টি করি না যে তোমরা আমাকে রিজিক দেবে, খাবার দেবে, ট্যাক্স দেবে, ভেট দেবে, এই জন্যে নয়। ওমা উরিদু আন ইউতঈমুন, আমাকে তোমরা দাওয়াত দিয়ে খাওয়াবে, সেই জন্যই তো আমি সৃষ্টি করি নাই। তাহলে আমাদের সৃষ্টি করে আল্লাহ তাআলা ইবাদত করতে। ইবাদত কি? ইবাদত হলো আমাদের জীবনের প্রতিটি বিষয় আল্লাহ যেভাবে বলেছেন, নবী ইসলাম যেভাবে দিক নির্দেশনা দিয়েছেন, সেটি মানা, এটাই হচ্ছে ইবাদত। হ্যাঁ, বড় বড় ইবাদত, নামাজ আছে, রোজা, হজ, যাকাত, তো এই পাঁচটি দিয়েই কি ইবাদত শেষ? তাহলে তো কোরআনের আধা পারা দিয়েই ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ৮-১০টি আয়াতের মাধ্যমে কোরআন শেষ হয়ে যেত। হাজার হাজার আয়াত, ৩০টি পারা, ১১৪টি সূরা। যদি মাত্র আপনার বছরে একবার, জীবনে একবার হজ, বছরে একবার রোজা, বছরে একবার আপনার যাকাত, দৈনিক 5 বার নামাজ, এখানে কি শেষ ইবাদত? যদি তাই হতো তাহলে তো আধা পারা, ওই যে বললাম ছোট্ট একটি সূরার মাধ্যমে শেষ। কিন্তু এখানে আল্লাহ তাআলার এই বিধিবিধান, তার মানে হলো আমাদের জীবনে যা কিছু আছে সব কিছু, একটা খাওয়া দাওয়া কীভাবে করবে সেটার দিক নির্দেশনা আল্লাহ তাআলা নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা দিয়েছে কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, তুমি খাওয়া দাওয়া করবে, অবশ্যই করবে, এই খাবারের উপাদান তো আমি দিয়েছি, তবে ওয়ালা তুসরিফু, অপচয় করবে না আল্লাহ তাআলা। এবং তোমাদের জন্যে যা হালাল সেটা কে হারাম করলো? খাবারের ক্ষেত্রে মজা হলে যে পানি ঢেলে দিতে হবে, এটি আমার নিজস্ব মাতব্বরি, আল্লাহ তাআলার নির্দেশনা নয়। আপনি সুস্বাদু খাবার খেলে আহারে আমার গুনাহ হয়ে যাবে, এটি তুমি নিজস্ব মুফতি সাহেব নিজস্ব ফতোয়া দিচ্ছেন আপনি, আল্লাহ তাআলা তো সেটি বলেন না। আল্লাহ তাআলা বলেন আমার যা হালাল সেটি তোমার জন্যে নির্দেশনা। তো যাই হোক, এভাবে
খাবারের ক্ষেত্রে, পোশাক পরিধানের ক্ষেত্রে ড্রেস কোড আল্লাহ তাআলা দিয়েছেন, নবীকে ইসলাম দিয়েছে, সেটি ইবাদত আমাদের। একটা মানুষের ড্রেস কিভাবে হবে, আমরা ড্রেস কোড বলি না, একটা বিশ্ববিদ্যালয়ের ড্রেস কোড থাকে, আর্মিদের, পুলিশ সবার ড্রেস কোড থাকে। একজন মানুষের শালীন পোশাকের বিধিবিধান দেওয়া হয়েছে, সেটা মানা, এটা ইবাদত। যেমন আল্লাহ রসুল বলছেন, যারা কাপড় পরিধান করেও নগ্ন সে জাহান্নামী। এখন কাপড় পরেও নগ্ন কীভাবে হতে পারে? দুভাবে হতে পারে। একটি হচ্ছে এত টাইট করে সে পরলো যেটা কাপড় পরিধানের যে হেকমত সেটা লঙ্ঘন হচ্ছে, তার কি আছে না আছে সব ডিসপ্লে হচ্ছে, দেখা যাচ্ছে, সতর কাকে বলে উদাহরণসহ পাওয়া যাচ্ছে, অথচ সে পোশাক পরিধান করেছে জাহান্নামী নবী গেছে, কারণ সে হাদি মানছে না। এভাবে অথবা এত পাতলা কাপড় পরলো যে সব কিছু দেখা যাচ্ছে। তো যাই হোক, কাপড় চোপড়ের যে ড্রেস কোড আছে সেটা মানা, এটা হচ্ছে ইবাদত। এভাবে প্রতিটি ক্ষেত্রে যা আমাদের নির্দেশনা আল্লাহ এবং আল্লাহ রসুল আমাদেরকে দিয়ে, এমনকি শৌচ করব কিভাবে করব, আমরা হাইজেনিক টয়লেট কিভাবে হবে সেটির বিধিবিধানও আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এবং নবী ইসলাম আমাদেরকে দিয়েছেন। এমনকি একজন মানুষের ঘরে কিভাবে ঢুকবো, অনুমতি কিভাবে চাইবো, সেটাও আসছে কোরআনুল কারীম। একজন ব্যবসায়ী সে কিভাবে চুক্তি করবে বা ঋণ নেওয়ার প্রয়োজন হলে ঋণ নেওয়ার প্রক্রিয়াটা কিভাবে হবে। এবং এখানে আপনি আশ্চর্য, কোরআন শরীফ সবচেয়ে দীর্ঘতম আয়াত। এখানে আমাদের মাননীয় ভাইস চ্যান্সেলর মহোদয় আছেন এবং ওনার ডিসিপ্লিন হচ্ছে বাণিজ্য অনুষদ। আমরা যদিও বাণিজ্যকে নেতিবাচক দেখি না, এটা আমার মনে হিংসার কারণে আমরা সেরে বলি। একটা লোককে বলি তুমি আমার সাথে বাণিজ্য করছো, তো বাণিজ্য যদি এত খারাপ হয়, বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ অনুষদ বাণিজ্য অনুষদ, তাহলে বাণিজ্য অনুষদ নাম দিলেন কেন? 20-30 জন যে মন্ত্রী আছেন তার মধ্যে একজন বাণিজ্য মন্ত্রী। যদি বাণিজ্য তো খারাপ হয়, বাণিজ্য মন্ত্রী কেন আপনি? এবং যত রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান সফরে যান, যে আমাদের গেলেন উনি চায়না এবং মালয়েশিয়া থেকে, সবচেয়ে গুরুত্ব কোনটি পেয়েছে? বাণিজ্য, ব্যবসা বাণিজ্য, সেটি নিয়ে। তাহলে ব্যবসা বাণিজ্যকে গুরুত্ব দেওয়া হয়েছে এবং আল্লাহ তাআলা বলে আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আমি ব্যবসাকে হালাল করেছি, সুদকে হারাম করেছি। তাহলে এই যে আমার ব্যবসায়িক চুক্তিপত্র কিভাবে হবে, আপনার কোরআন শরীফ শুধুমাত্র আমার দাদা মারা গেলে কিভাবে কান্না করবে সেটা কেবল না, বরং এই বাণিজ্য অনুষদের চুক্তি বিষয়ক আইনটি কোরআনের সবচেয়ে দীর্ঘতম আয়াত। সুবহানাল্লাহ। আমার মনে হয় বাণিজ্য অনুষদের ছাত্ররা, শিক্ষকরা বলতে পারে যে দেখো, যে কোরআনের সবচেয়ে লম্বা আয়াতটা হচ্ছে আমাদের আয়াত, 1.5 পৃষ্ঠা। এবং আমরা হাফেজ সাহেবদেরকে সেটা জিজ্ঞেস করি তারাবিতে যখন নামাজ পড়তে আসে, একটি আয়াত 1 পৃষ্ঠা, পরবর্তী পৃষ্ঠার আরও অর্ধেক শুধু একটি আয়াত, সেটা কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইন, যখন তোমরা ঋণ প্রক্রিয়া গ্রহণ করবে কিভাবে করবে, সাক্ষী কিভাবে হবে। আবার এমন যদি হয় ঋণ দাতা ঋণ গ্রহীতা দুইজনেই দূরে, এই যে আজকে দেখেন কোরআন শরীফের আয়াত, ঋণ নিচ্ছে যিনি আমেরিকায়, ঋণ দিচ্ছে যে টোকিওতে, সাক্ষী কোথায় কিভাবে হবে, এই জিনিসগুলো রেকর্ড কিপিং কিভাবে হবে, সেটার আয়াতটা হচ্ছে সবচেয়ে দীর্ঘতম আয়াত। তার মানে আল্লাহ তাআলা ইবাদত মানে কি? তাহলে আমার ঋণের লেনদেন কিভাবে হবে সেটাও আল্লাহ তাআলা দিক নির্দেশনা দিয়েছেন, সেটাও কেউ মানা। শুধুমাত্র জুমার দিন আতর পরিধান করে সুন্দর পোশাক নিয়ে আল্লাহু আকবার জুমার নামাজ 2 রাকাত পড়া, এটাই কেবল নয়, আমার সমস্ত কিছুর বিধিবিধান। আমি যে প্রতিবেশী, আরেকজন প্রতিবেশী যাতে কষ্ট না পায়, দিক নির্দেশনা দেওয়া হয়েছে, সেটা মানা ইবাদত। মানুষের অধিকার সুরক্ষিত রাখা আল্লাহ তাআলা যেটি আমাদের প্রতি বিধিবিধান, সেটি ইবাদত। তাহলে এই ইবাদত সামগ্রিক বিষয়ে, সামগ্রিক বিষয়। এমনকি আপনি আপনার পরিবারের জন্য যে খাবারের ব্যবস্থা করছেন ইবাদত। নবী ইসলাম তুমি তোমার সন্তান সন্ততি মা বাবা তাদের যে খাবার, তাদের যে মুখে যে খাবার তুলে দিচ্ছ, এটাও ইবাদত। সুবহানাল্লাহ। এমনকি কোনো স্বামী তার স্ত্রীর অধিকার পালন করছে, সেটাও ইবাদত। একজন সাহাবী অবাক হয়ে বলেন যে ইয়া রাসূলুল্লাহ, এটা কীভাবে ইবাদত হয় যেটি করলে আমাদের গোসল ফরজ হয়?
আল্লাহ নবী এত সুন্দর করে উদাহরণ দিয়ে বললেন যে এটার বিপরীত করলে গুনাহ হবে কিনা, অন্য জায়গায় করলে গুনাহ হবে কিনা। বলছে অবশ্যই গুনাহ। তা আল্লাহ রসুল বলছে ওটা যদি গুনাহ হয় এটা সওয়াব হবে না কেন? সুবহানাল্লাহ। এই হচ্ছে ইসলাম। তাহলে আমাদের সমস্ত কিছু দুই একটি কাজ করে বাকি আমি সুদ ঘুষ ডাকাত সন্ত্রাসী মানুষের অধিকার ক্ষুণ্ণ এবং খুবই নোংরা অবস্থান আমার কাপড় চোপড়ের ঠিক নেই, কথাবার্তা ঠিক নেই, লেনদেন ঠিক নেই, সেটির নামে ইবাদত নয়। তাহলে সামগ্রিক বিষয় হচ্ছে আমাদের ইবাদত, এবং এই জন্যেই আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এবং এই জন্যে আল্লাহ তাআলার বিধিবিধান যদি আমরা মেনে চলি, এই ইবাদত করলে আমাদের ফায়দা, আল্লাহ তাআলার কি ফায়দা? ইন আহসানতুম লিআনফুসিকুম, তুমি যদি বিধিবিধান মেনে চলো তোমার ফায়দা, তোমার শান্তি, তোমার নিরাপত্তা, তোমার স্থিতিশীলতা, তোমার সাফল্য। আর যদি কেউ না মানে তাহলে আমাদেরই, যেমন একটা ড্রাইভার সাহেব যদি ট্রাফিক নিয়ম মানে তার জন্য ভালো, যে ট্রাফিক নিয়ম না মেনে মনে করে লাল বাতি জ্বলছে ট্রেন আসবে সে বলছে আমি মানি না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ফ্লাইট চলছে, পাইলট যদি বিধিবিধান না মানে তার নিজস্ব মতো যদি ফ্লাইট চালাতে থাকে তার আরেকটি ফ্লাইটের সাথে লেগে ক্রাশ হয়ে যাবে। তাহলে বিধিবিধান মানলে কি ফায়দা এটা তো আমরাই বুঝতে পারছি। তো এই জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা, আমরা যে শরীয়ত বলি, শরীয়ত মানে কি? বিধিবিধান। শরীয়ত মানে রুলস রেগুলেশন আরবিতে বলা হয়। তো এই রুলস রেগুলেশন এগুলো কেন? এগুলো আমাদের জন্যই। আল্লাহ তাআলা যদি তুমি মেনে চলো তোমার ফায়দা, আর যদি মেনে না চলো তোমার ক্ষতি। আল্লাহ পাক সমস্ত নবীদের পাঠিয়েছেন কেন? যাতে সকল ভাষাভাষী লোক তারা যাতে শান্তি পায়, সঠিক পথের বিধান পায়। প্রত্যেকটা জাতির কাছে যেন তার নবী প্রেরণ করেছেন, প্রতিটি ভাষার কাছে প্রেরণ করেছেন, প্রত্যেকটা সম্প্রদায় কাছে আল্লাহ তাআলা নবী পাঠিয়েছেন যাতে গুরুত্বপূর্ণ মেসেজ চলে যায়। আসুন আল্লাহ তাআলা আমাদের যে সৃষ্টির এই লক্ষ্য এবং উদ্দেশ্য খণ্ডিতভাবে নয়, আংশিকভাবে নয়, এবং আমার যেখানে আছে স্বার্থ সেভাবে নয়, সামগ্রিকভাবে পরিপূর্ণভাবে আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধিবিধান আমরা মেনে চলি। আল্লাহ তাআলা তৌফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আইইউবি মিডিয়া, অপসংস্কৃতি মুক্ত আধুনিক ভিডিও সেন্টার।